আজকে আমরা জানবো ই এ আর থাকলে কি উচ্চারণ হবে, ই এ থাকলে কি উচ্চারণ হবে, ডাবল ও থাকলে কি উচ্চারণ হবে, ডাবল ই থাকলে কি উচ্চারণ হবে, এই থাকলে কি উচ্চারণ হবে। ই এ আর থাকলে কি হবে, তাই তো? ই এ আর দুই রকম উচ্চারণ হবে, সেটি হলো এক আর, যদি মাঝে থাকে তাহলে সেটি হবে আর, প্রথমে থাকে তাহলে সেটি হবে আর। যেমন এল ই এ আর এন, লান, এখানে এল ল, ই এ আর আর এন ন, তাহলে দেখা যাচ্ছে ল আর ন, কি হচ্ছে লান। ই এ আর টি এস, আর্থ, এখানেও তাই, ই এ আর আর টি এস থ, তাহলে দেখা যাচ্ছে আর্থ, আর্থ। দুই ইয়ার, যদি এটি শেষে থাকে তাহলে সেটি হবে ইয়ার। যেমন এন ই এ আর, নিয়ার, এখানে এন ন, ই এ আর ইয়ার, তাহলে দেখা যাচ্ছে ন ইয়ার, নিয়ার। ই এ এর উচ্চারণ হবে দুই রকম, যদি ই এ শব্দের প্রথমে থাকে তাহলে সেটি হবে রস্বই, আর যদি মাঝে থাকে তাহলে সেটি হবে দীর্ঘই হবে। যেমন ই এ এস টি, ইস্ট, এখানে ই এ রস্বই, এস টি দন্তেশ্বয় ট, ইস্ট। ই স্টিম, এখানে টি ট ই এ ই এম ম, টিম। ডাবল থাকলে কি হবে, তাই তো? তাহলে সেটি হলো উকার। যেমন টি ডাবল ও কে, টুক, এখানে টি ট ডাবল ও উ সমান সমান ট উ, টুক। ডাবলই থাকলে হবে ইকার, যেমন বি ডাবল ই এন, বিন, এখানে বি ব ডাবল ই এন ন, তাহলে বি ব ডাবল ই, ব ই বি এন ন, বেন। এই কখন একার হবে, সেটি হলো ইংরেজি দ্বিতীয় অক্ষর এ ও চতুর্থ অক্ষর ই যদি থাকে তাহলে একার হবে। এই একার বসবে ইংরেজি প্রথম অক্ষরের পাশে পাশে, যেমন এম এ কে ই, মেক, এখানে এম ম, এই এ কে ক, তাহলে ম এ মে আর ক, তাহলে মে ক, মে ক, মেক।